নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব নবম শ্রেণীর ভূগোল বিষয়ে থার্ড ইউনিট টেস্টের মডেল নাম্বার 11 অর্থাৎ 11 নম্বরের স্কুলে যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো, একে আছে উঁচু স্থান থেকে দিগন্ত রেখাকে দেখতে লাগে, উত্তরটা লিখবে বৃত্তাকার, অপশন এ। দ্বিতীয় দেখো, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাসের পার্থক্য হলো, উত্তরটা লিখবে অপশন ডি 43 কিমি। পরবর্তী দেখো কি আছে, পরবর্তী দেখো 3 দাগের, এটার সঠিক উত্তর হবে অপশন এ 21 মার্চ। 4 দেখো, কলকাতার প্রতিপাদ্য স্থানের দ্রাঘিমা হলো, উত্তরটা লিখবে 91 ডিগ্রি 30 মিনিট পশ্চিম। 5 দেখো, সমপ্রায় ভূমির অনুচ্চ টিলাগুলিকে বলে, সঠিক উত্তর ইনসেল বার্জ, অপশন সি। 6 দেখো, একটি ব্যবিচ্ছিন্ন মালভূমির উদাহরণ দেওয়া, উত্তরটা লিখবে অপশন এ ছোটনাগপুর মালভূমি। 7 দেখো, তুহিন খণ্ডীকরণের ফলে সৃষ্ট শিলাখণ্ডগুলিকে বলা হয়, উত্তর লিখবে টেলাস, অপশন সি। 8 দেখো, অভিকর্ষের টানে আবহবিকারগ্রস্ত পদার্থ ভূমির ঢাল বেয়ে নেমে এলে তাকে বলে পুঞ্জিত ক্ষয়, অপশন বি। 9 দেখো, কোনো পরিবেশগত আচরণের কারণে প্রচুর মানুষের জীবন ও সম্পত্তি হানি ঘটলে তাকে বলে, উত্তরটা লিখবে বিপর্যয়, অপশন বি। পরবর্তী দেখো 10 দাগের, প্রদত্ত কোনটি গচ্ছিত সম্পদের উদাহরণ, উত্তরটা লিখবে কয়লা, অপশন এ। 11 দাগে দেখো, ভারতের কয়লা উত্তোলনের প্রথম স্থান অধিকার রাজ্য হলো, উত্তরটা লিখবে ঝাড়খণ্ড, অপশন এ। 12 দাগে দেখো, পশ্চিমবঙ্গের একটি প্রতিবেশী রাজ্য হলো, উত্তরটা লিখবে সিকিম, অপশন বি। 13 দাগে দেখো, সুন্দরবন অঞ্চলে যে উদ্ভিদ জন্মায় সেটি হলো লবণাম্ব, অপশন ডি। 14 দাগে দেখো, মৌজা মানচিত্র আঁকা হয় যে স্কেলে, তা হলে, উত্তরটা লিখবে অপশন সি। পরবর্তী দেখো, শুদ্ধ অশুদ্ধ বা ঠিক ভুল দেখে নাও। 1 দাগের প্রশ্ন উত্তরটা হবে ঠিক, 2 এরটা হবে ভুল, 3 এরটা হবে ঠিক হবে, আচ্ছা 4 এরটা হবে ঠিক, 5 এরটা হবে ঠিক, 6 এরটা হবে ভুল, আর 7 এরটা হবে ঠিক। পরবর্তী দেখো, শূন্যস্থান পূরণগুলি। 2 দাগের, সূর্যগ্রহণের সময় সূর্যের উপর চাঁদের ছায়া পড়ে। 2 দেখো, পৃথিবীর আবর্তনের বেগ সর্বাধিক নিরক্ষীয় অঞ্চলে। 3 দেখো, আন্তর্জাতিক তারিখ রেখার মান 180 ডিগ্রি দ্রাঘিমা। 4 দেখো, ড্যাশ হলো ভারতের প্রাচীন ভঙ্গিল পর্বত, উত্তরটা লিখবে আরাবল্লী। 5 দেখো, ভারতের প্রথম আধুনিক বস্ত্র শিল্প কেন্দ্র স্থাপিত হয় পশ্চিমবঙ্গের হাওড়া। 7 দেখো, যে প্রক্রিয়া শিলার উপর স্তরটি পেঁয়াজের খোসার মতো অপসারিত হয় তাকে বলে স্বল্পমোচন। তারপরে দেখো, 7 মানচিত্রের দূরত্ব এবং ভূমিভাগের দূরত্বের অনুপাতকে ড্যাশ বলে, উত্তরটা লিখবে ভূগোলকের স্কেল। পরেরটা দেখো, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। দেখো, 1 দাগের প্রশ্নটা উত্তরটা হবে এ অর্থাৎ চুনাপাথর যুক্ত অঞ্চল, 2 হবে সুনামি অর্থাৎ ডি ভূমিকম্প, 3 হবে অঙ্গার যোজনা অর্থাৎ বি ডেয়ারি। তারপরে দেখো, ত্রাসের নদী, এটা হবে সি তিস্তা। পরীক্ষায় আসে যে কাকে কেন ত্রাসের নদী বলে। পরেরটা দেখো, আইএসটি এর ফুল ফর্ম কি, উত্তরটা লিখবে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। যে তোমাদের কাছে একটা কমেন্ট করলাম, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে উত্তরটা জানাবে। সেটা হচ্ছে এসটিডির সম্পূর্ণ নাম কি, এসটিডি এর ফুল ফর্ম। পরেরটা দেখো 2 দাগের, একটি বদ্বীপ সমভূমির নাম লেখো, উত্তরটা লিখবে গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ। 3 দেখো, যান্ত্রিক আবহবিকারে কোন অঞ্চলে সর্বাধিক পরিলক্ষিত হয়, উত্তরটা লিখবে শুষ্ক অঞ্চলে। 4 দেখো, কোন দুটি মৃত্তিকা স্তরকে একত্রে সোলাম বলে, উত্তর লিখবে এ ও বি স্তর। পরবর্তী দেখো, 5 পশ্চিমবঙ্গের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম, উত্তর লিখবে ফারাক্কা। 6 দেখো, ভারতের ভূবৈচিত্র্যসূচক মানচিত্র প্রস্তুতকারী সংস্থার নাম কি, উত্তর লিখবে SOI অর্থাৎ সার্ভে অফ ইন্ডিয়া, আমি ফুল ফর্মও দিয়েছি। 7 দেখো কি আছে, বিভিন্ন মানচিত্রের সম্মিলিত পুস্তককে কি বলে, উত্তরটা লিখবে অ্যাটলাস। কি বলে, উত্তরটা লিখবে অ্যাটলাস। পরেরটা দেখো কি আছে, নাভাল সি কি, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো উত্তরটা, নাভাল সি হচ্ছে, দেখো ফুল ফর্ম দেওয়া আছে, নেভিগেশন উইথ ইন্ডিয়া কনস্টেলেশন
হলো ভারতের নিজস্ব নেভিগেশন ব্যবস্থা। এটি ভারতীয় মহাকাশের গবেষণা সংস্থা ইসরো তৈরি করেছে। আশা করি দেখে নিয়েছো। পরেরটা দেখো, স্থানীয় সময় কাকে বলে? উত্তরটি দেখো। দেখো স্থানীয় সময় কাকে বলে, উত্তরটি এখান থেকে এই পর্যন্ত তোমরা লিখবে। আর অবশ্যই প্রতিটা বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে। তোমাদের এই ভিডিওতে একটি কমেন্ট বক্সে অবশ্যই তোমরা উত্তরটা জানাবে। এসটিডির ফুল ফর্ম দেখো আমি দিয়েছি, এসটিডি ফুল ফর্ম। পরবর্তী দেখো কি বলেছে, ছায়াবৃত্ত কাকে বলে? দেখো ছায়াবৃত্ত কাকে বলে, এই প্রশ্নটা অনেক মডেল সেটে দেওয়া আছে। ছায়াবৃত্ত কাকে বলে তোমরা একটু ভালো করে পড়বে। পরবর্তী ছিল সূর্যের আপাত বার্ষিক গতি কাকে বলে? দেখো উত্তর দেখে নাও। দেখো কি আছে, জারণ কাকে বলে? দেখো প্রশ্ন উত্তর, জারণ কাকে বলে? এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, সঞ্চয়জাত পর্বতের দুটি বৈশিষ্ট্য লেখো। দেখো উত্তর দেখে নাও, এখানে 4টি পয়েন্ট দেবে আমরা। পরবর্তী প্রশ্ন দেখো, মেঘ ভাঙা বৃষ্টি বলতে কি বোঝো? আর তারপরটা আছে বিপর্যয় কি? চলো দুটি প্রশ্ন উত্তর দেখো। দেখো প্রশ্ন উত্তর, মেঘ ভাঙা বৃষ্টি বলতে কি বোঝো, উত্তরটি এখান থেকে লিখবে। অবশ্যই ফলাফলটা দেবে, হ্যাঁ এই পর্যন্ত। পরেরটা ছিল বিপর্যয় কি? দেখো বিপর্যয় কি, দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, নিরপেক্ষ নিরপেক্ষ উপাদান কি? দেখো উত্তরটা আমি এখানে লিখে দিয়েছি। কি আছে, এমন গ্যাস যা সাধারণ অবস্থায় অন্য কোনো পদার্থের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে না, যেমন হিলিয়াম, নিয়ন, আর্গন। এটা হচ্ছে নিরপেক্ষ উপাদান। পরবর্তী দেখো কি আছে, পশ্চিমবঙ্গের একটি বর্ষার জলে পুষ্ট নদীর নাম হচ্ছে দ্বারকেশ্বর, কংসাবতী। আর হচ্ছে বরফ গলা জলের পুষ্ট নদীর নাম হচ্ছে তিস্তা, জলঢাকা। আশা করি দেখে নিয়েছো। পরবর্তী দেখো স্কেলের সংজ্ঞা। দেখো উত্তর দেখে নাও, স্কেলের সংজ্ঞা। পরবর্তী দেখো কি আছে, ল্যাটেরাইট মৃত্তিকা দুটি বৈশিষ্ট্য লেখো। দেখে নাও ল্যাটেরাইট মৃত্তিকার বৈশিষ্ট্য। দেখো সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে এ বি সি করে, তোমরা এখান থেকে দুটোকে তিনটে লিখবে। পরবর্তী দেখো কি আছে, বিভাগ ঘয়ের প্রশ্ন। প্রশ্ন মান হচ্ছে 3, দেখে নাও। 4-1 পৃথিবীর অনুসুর ও অপসুর অবস্থান বলতে কি বোঝো? দেখো প্রশ্ন উত্তর, অবশ্যই চিত্রটা উল্লেখ করবে। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। পরবর্তী দেখো, আমরা পৃথিবীর আবর্তন গতি অনুভব করি না কেন? দেখো প্রশ্ন উত্তর, দেখো উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো, অবরোহণ ও আরোহণের পার্থক্য। আচ্ছা এই প্রশ্নের উত্তরটা তোমরা ভিডিওর শেষে পেয়ে যাবে। ভিডিওর শেষে দেখো আমি লিখে দিয়েছি। বড়টা দেখো, মৃত্তিকা ক্ষয় নিয়ন্ত্রণের উপায়গুলি লেখো। দেখে নাও প্রশ্ন উত্তরটি, তোমরা অবশ্যই খাতায় লিখবে, লিখে নিয়ে পড়বে। দেখে নাও, অবশ্যই খাতায় লিখে নিয়ে পড়বে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন ছিল, বিপর্যয় ব্যবস্থাপনায় গৃহীত 3টি কৌশল লেখো। দেখো উত্তর, দেখো প্রশ্ন উত্তরটি, অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। প্রতিটা প্রশ্নের পাশে পেজ নাম্বার দেওয়া আছে তোমাদের সুবিধার্থে। পরবর্তী দেখো কি আছে, অথবা দিয়ে কোনো অঞ্চলে খরা সৃষ্টি হলে তার প্রভাব কি হতে পারে, নিজের ভাষায় লেখো। দেখো উত্তর, দেখো উত্তর,
পরবর্তী প্রশ্ন দেখো, ভূ 4 দাগের ভূ বৈচিত্র্যসূচক মানচিত্রের 3টি বৈশিষ্ট্য লেখো। দেখো উত্তর, দেখো উত্তর, দেখে নাও। পরবর্তী দেখো, বর্তমানে এবং ভবিষ্যতে অপ্রচলিত শক্তির ব্যবহার বেশি প্রয়োজন কেন, ব্যাখ্যা করো। দেখো উত্তর, দেখো উত্তর, এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো, অথবা প্রশ্নের উত্তরটি আরেকবার দেখাই, দেখে নাও। এই পর্যন্ত লিখবে, আরেকবার দেখালাম। পরবর্তী দেখো, বিভাগ উময়ের পৃথিবী পরিক্রমণ করতে ফলাফল আলোচনা করো। দেখো প্রশ্নের উত্তরটি, দেখো উত্তর, অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে আর চিত্রটা উল্লেখ করবে। এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। দেখো এখানে একটা সমাধান দেওয়া আছে, এটা আগের সেটে আমি দেখিয়ে দিয়েছি, তোমরা একটু দেখে নিও। প্রশ্নটাও দেখালাম, আগের সেটে দেখানো আছে। পরে দেখো, পাঁচ সংস্থান তত্ত্ব অনুসারে ভঙ্গিল পর্বতের সৃষ্টি ব্যাখ্যা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, উত্তরটি দেখো। দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নিও। অবশ্যই চিত্র উল্লেখ করবে আর সঙ্গে অবশ্যই উদাহরণটা দেবে। এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, 4 দাগে তুহিন খণ্ডীকরণ ও ক্ষুদ্রকণা বিস্ফোরণ প্রক্রিয়া চিত্র সহ আলোচনা করো। দেখো উত্তর, দেখো ক্ষুদ্রকণা বিস্ফোরণ সংজ্ঞা প্রক্রিয়া সঙ্গে অবশ্যই উদাহরণটা দেবে। পরবর্তী দেখো, তুহিন খণ্ডীকরণ, দেখো এখান থেকে লিখবে, দেখে নাও। এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, বিয়ের 1 দাগ, পারমাণবিক শক্তি ও খনিজ তেলের ব্যবহারের গুরুত্ব লেখো। দেখো, দেখে নাও উত্তরটি, পারমাণবিক শক্তি ব্যবহার। পরবর্তী দেখো, খনিজ তেল। পরবর্তী প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমের প্রভাব আলোচনা করো। দেখো উত্তর, দেখো প্রশ্নের উত্তরটি, এখান থেকে লিখবে উত্তরটি, দেখে নাও। দেখো উত্তর, এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের বদ্বীপ সমভূমি ভূপ্রকৃতি ও শ্রেণীবিভাগ আলোচনা করো। দেখো উত্তর, দেখো প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, দেখে নাও উত্তরটি। অবশ্যই তোমরা পয়েন্ট দিয়ে লিখবে। দেখে নাও, অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে, দেখে নাও। এই পর্যন্ত তোমরা লিখবে। এই সেটের শেষ প্রশ্ন দেখো, মানুষের বিভিন্ন কাজে মানচিত্রের গুরুত্ব আলোচনা করো। দেখো উত্তর, দেখো প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, দেখে নাও। ঠিক এই পর্যন্ত লিখবে।